ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও চলে গিয়েছি আয়াতদের বাসায় ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে নিজের হাতে তৈরি চিকেন চাপ খেতে। তো ওর আম্মু নিজের হাতেই এই চিকেন চাপটা তৈরি করেছে এবং আমিও সাথে হেল্প করছিলাম। তো আমরা চিকেনটাকে প্রায় ৩ ঘন্টা সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি, যেমন আদা, রসুন, জিরা, গরম মশলা সব কিছু দিয়ে মেরিনেট করে রাখার পরে আলাদা এখন আটার মধ্যে এটা আমি ক্রিস্পি হওয়ার জন্য এটাকে মিক্সড করছিলাম। তো সবগুলোতে চিকেনকে বেশি বেশি করে এটা মিক্সড করে এখন ঠিক গরম তেলের মধ্যে ছেড়ে দেব এবং খুব আস্তে জাল দিয়ে আগুনের তাপটা রেখে কিন্তু এটাকে ভাজবো, যাতে মাংসটা ভেতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে উপরটা ক্রিস্পি হয়ে যায়। তো আমার মিক্সড করা শেষ। এখন আমি নিয়ে যাচ্ছি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আমার তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে এবং প্রচুর মানে একদম হাই হিটে গরমটা হওয়ার পরে চুলাটা আমি কিন্তু কমিয়ে দিয়ে এখন চিকেনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম। তো চিকেনগুলা মানে খুব কম জালে কিন্তু ভাজতে হবে, যাতে ভিতরটা সিদ্ধ হয় এবং উপরটা ক্রিস্পি হয়। তো আমরা দুটো হাঁড়িতে কিন্তু চিকেনগুলো ভাজছিলাম, যাতে খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি যেন আমরা হয়ে যায় এবং অনেকক্ষণ অপেক্ষা করতে না হয়, যাতে একসাথে আমরা খাওয়া শুরু করতে পারি। কারণ এক ধাপ নামানোর পরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তো ঠান্ডা চিকেন কিন্তু খেয়ে মজা নেই। তাহলে দুটো হাঁড়িতে যদি আমরা ভেজেছি এই কারণেই, যাতে সবগুলো একসাথেই হয়ে যায় এবং গরম গরম যেন আমরা খেতে পারি। চিকেনের সাইজগুলোও অনেক বড় বড় ছিল, যেটা আমার উল্টোতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমি তারপরেও এটাকে উল্টানোর চেষ্টা করে সফল হয়েছি। সুন্দরভাবে উল্টিয়ে দিয়েছি এবং ঢেকে ঢেকে দিচ্ছিলাম, যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং ক্রিস্পিটা সুন্দরভাবে হয়। তো এইভাবে করতে করতে যে আমাদের চিকেন কিন্তু লাল লাল হয়ে গিয়েছে একদম, যেহেতু চাপ, সো এটাকে একটু পোড়া পোড়া স্টাইলে করতে হয়েছে। তো এখন এটা আমরা পরোটা দিয়ে কিন্তু খাচ্ছি। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে হয়েছে, তাই রুটিটা আমরা ঘরে বানিয়েছি। ঘরে এটাকে পরোটা দিয়ে বানিয়ে কিন্তু আমরা চিকেনের সাথে খাচ্ছিলাম এবং টেস্টটা ছিল অসাধারণ, সাথে ছিল সালাদ। খেতে কিন্তু দারুণ ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।